আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরি ব্লগ ভিডিওতে স্বাগতম। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তোমরা এবারকার যে আপডেটটা সেটা হলো যে আমরা এবার এক জোড়া বাচ্চা কোনো বাচ্চা এবার একদম লাগাই দিলাম। তো দুইটা একই কালারের বাচ্চা হয়েছে, দুইটা দুই ঘরে দেওয়া হয়েছে। তো বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি ভালো, আর কোয়ালিটি ভালো বাচ্চা দিলে আপনার মনে করেন যে এর থেকে ভালো কোয়ালিটির মনে করেন বাচ্চা আশা করেন যায়। তো এই বাচ্চারাই হ্যাঁ আবার এই এই ঘরে যে কবুতরগুলা সেগুলো কিন্তু আবার বাদ করছে। এই যে দেখেন এটা হলো বাচ্চা, এই যেটা এটা বাচ্চা, এটা হলো মাও। কালার কিন্তু সেম সেম দুইটা, এটা যেরকম কালার আর এই যে এই পাশের বাচ্চারও কিন্তু একই কালার। তো এখন মনে করেন যে বাচ্চাগুলো উড়াল শিখার পথে আছে আর কি। আর আমাদের প্রায় এবার দুই জোড়া বাচ্চা লাগাই দেওয়ার কথা ছিল, কিন্তু একটু টাকার সমস্যার কারণে আমরা বাচ্চাগুলো কিন্তু লাগাইনি। আমরা কিছু কিছু বাচ্চা মনে করেন যে আস্তে আস্তে লাগাবো, কারণ বাচ্চা থেকে যে কবুতরগুলো হবো সেগুলো কিন্তু আসল কবুতর হবো। আর এখানকার প্রায় ঘরের ভিতরে বাচ্চা কম বেশি আছে, যেগুলো বিক্রি করা না ওগুলোই তো পাওয়া যাবো। আর যেগুলো বিক্রি করে দিছি আমরা, এই যে এই ঘরের কবুতর বিক্রি করছি, প্লাস খাইছি, উপরের ঘরের কবুতর বিক্রি করছি, তারপরে এই পাশের ঘরের এই কবুতরের বাচ্চা বিক্রি করছি। শুধু খালি ওই পাশের ঘরের যে টিনের গুলো আছে ওগুলো কিন্তু আমরা লাগাই দিছি। এগুলা বাদ করবো, তো এই জন্য বিট বাইতেছে। আমাদের এই যে এই ঘরেও কিন্তু বাচ্চা আছে কবুতরের, খাওয়াইতেছে। তো প্রায় সময় এই কবুতরের বাচ্চার কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো আমার জানা মতে। তো ইনশাল্লাহ এবারও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এই ঘরের কিন্তু বাচ্চা এরকম মানে পালা লাগা দেওয়ানোর পরে কিন্তু আর পাই নাই। তো একটা ঘুষি নষ্ট করছে, আর একটা মনে করেন যে জমাট বাচ্চা শিবন, আর কি বললো শিবনের তথ্য থেকে আমি পাইছি যে জমাট বাচ্চা এরা ফোটার সম্ভাবনা আছে আর কি। তো এটা খাম বানায় না আগাটা দিয়া বানাইছি, মেলাডি খাম বানাইছি। দুইটা বাচ্চা তো দুইটা সমান সমান খাবার খাওয়াইলে ওইগুলা মনে করেন যে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি সমান সমান না খাওয়ায় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার কিন্তু শুরু করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। বিকেল হয়ে গেছে গা, আমি কই ভাবতাছি যে এই কবুতর জোড়া খাবারটা খাওয়ানো। পায়রাটা আগে দিই, পায়রাটা একটু পরে দেন দেবো একদিন। হরো 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 খাবার গুলা খাওয়াই। আর এটা হারাই গেছিল, তারপরেও কিন্তু আমরা ফিরে পাইছি। তো এখানকার বিকালে সব ভিতরে কম বেশি করে খাবার চলো লাগবে। ভাব সাপ দেয় পায়রা যে হাই কোয়ালিটির, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর পায়রা কিন্তু খাবার দাবার সব দিক দিয়ে পাবো। আর বেশিরভাগ চেষ্টা করবেন এই দিনে একটু ভ্যাকসিন করার, ভ্যাকসিন করলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবো। এরপরে এটা যখন খাওয়াবো 1 নম্বর এবং কি 4 নম্বর কবুতরগুলা কিন্তু আমরা খাবার দাবার দিব দিয়ে মনে করেন যে আজকের বিকালের বারে শেষ, কালকে যদি আমরা একটু 3 নম্বর ঘরে দেখি যে কি কোনো বাচ্চা করছে নাকি। ওইটা নিয়ে রেখে দিচ্ছে, দেখেন সুন্দর করে একটা বাসা বাঁধছে। এটা খুব তাড়াতাড়ি ঈদ হবে। আর আমাদের ঈদের নিচের ঘরের যে ন্যাংরা কবুতরটা ছিল, এই কবুতরটা কিন্তু প্রায় অনেকদিন পরে আর কি ই করলো,
বাদ করছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।